আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটি বক্তব্য। তিনি কি ইঙ্গিত দিলেন? ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার ইঙ্গিত দিলেন নাকি? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটি বক্তব্য রাজনীতি অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। এই বক্তব্যে তিনি এই কথা বলেছেন যে নির্বাচন বৈধ না হলে নির্বাচনের কোনো মানে হয় না, আর সংস্কারের দরকার না হলে মানুষে হাসাহাসি করবে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার ইঙ্গিত দিলেন নাকি তিনি? দেখেন সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি খুব ভালো একজন মানুষ, নরম দিলের মানুষ। উনি কিন্তু রাজনীতি করার মতো যোগ্য ব্যক্তি নয়। রাজনীতি করতে হলে খুব গাড়ি খাল লাগে, যা ছিল শেখ হাসিনা। গালি দেন, অপমান করেন, অপদস্থ করেন, গায়ে লাগতো না। কান্নাকাটি করে, কৌশল করে মানুষের মন বুলিয়ে নেয়। কোন পদ্ধতিতে রাজনীতি করতে হয় তা শেখ হাসিনার জানা ছিল। তাই 16টা বছর শেখ হাসিনাই আমার মনে হয় ভালো রাজনীতি করে গেছে। এই বাঙালি জাতিকে আলিফর মতন রেখেছিল। সকালে খাবার দিত, বিকালে ডান্ডা দিত। আসলে আমাদের বাঙালি যেরকম খাইছিল এইরকম একজন সরকার থাকা প্রয়োজন, যা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবে কোনোদিনও পারবেন না। ওনার ধৈর্য শক্তি কম। ওনার স্বপ্ন ছিল এই বাংলাদেশকে সুন্দর করে তিনি সাজাবেন, সংস্কার করবেন, বা এই দেশকে উন্নয়ন করবেন। কিন্তু এই বিএনপিরা ওনার স্বপ্ন পূরণ হতে দিচ্ছে না এবং দিবেও না। তিনি এক এক সময় এক একটা এখন বক্তব্য দিচ্ছেন, আর তিনি বিতর্কিত হচ্ছেন। আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। আর এখন একজন বিপ্লবী সরকার আমাদের বাংলাদেশের জন্য প্রয়োজন। যাই হোক, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।